গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে আরএসএস এর সাথে জড়িত ছিল না। তিনি মূলত ছিলেন হিন্দু মহাসভার নেতা এবং আরএসএস এবং হিন্দু মহাসভার কিন্তু একটা ডিফারেন্স আছে যেটা অনেকেই জানে না। 1915 সালে বাল গঙ্গাধর তিলকের চেলা মদন মোহন মালভিয়ার নেতৃত্বে কংগ্রেসের মধ্যেই একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে হিন্দু মহাসভার উত্থান হয়। অন্যদিকে তার ঠিক 10 বছর পরে 1925 সালের দশেরার দিন ডক্টর কে.বি. হেগডেওয়ারের নেতৃত্বে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে উত্থান হয়। পরবর্তীকালে হিন্দু মহাসভা একটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করে এবং গোল টেবিল বৈঠকও কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে হিন্দু মহাসভা উপস্থিত ছিল। অন্যদিকে আরএসএস শেষ 100 বছর ধরে সামাজিক এবং সাংস্কৃতিক কাজকর্ম চালিয়ে যায়, মূলত হিন্দু তরুণদের চরিত্র গঠন এবং ফিজিক্যাল ট্রেনিং এর উপর জোর দেয় এবং বিজেপি হচ্ছে কিন্তু আরএসএস এর একটি রাজনৈতিক শাখা বা পলিটিক্যাল উইং। আরএসএস এবং হিন্দু মহাসভা দুটো সংগঠনই সাভারকারের হিন্দুত্ব আইডিওলজির উপর বেস করে তৈরি হলেও দুটোর মধ্যে কিন্তু স্লাইট ডিফারেন্স ছিল এবং সেই জন্যই গান্ধীজির মৃত্যুর পর নাথুরাম গডসেকে হিন্দু মহাসভার সাথে জড়িত ছিল এবং আরএসএস কিন্তু নিজেদেরকে কিছুটা হলেও এই হত্যার দায় থেকে সরিয়ে আনতে পেরেছিল। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানি এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।